তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে? প্যাটার্ন করা। হ্যাঁ, আমরা প্যাটার্ন দিয়ে কিভাবে আমরা আমাদের শেপগুলোকে ফিল করতে পারি। আমি যে এই অবজেক্টটা মনে করে নিলাম, একটা শেপ নিলাম, এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, এখানে ব্ল্যাক কালার দ্বারা স্ট্রোক হয়েছে, তাই না? আবার ফিলে যদি আমি ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দ্বারা ফিল হবে। এখানে দেখো আমাদের সোয়াসেস প্যানেল যদি না থাকে, উইন্ডো থেকে সোয়াসেস এনাবেল করব। সোয়াসেস এনাবেল করার পর এখানে যদি আমি জাস্ট এখানে ক্লিক করে দিই, এখানে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে না? এখানে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে না? এমনিভাবে দেখো এখানে কিছু ডিফল্ট প্যাটার্ন আছে, এটা এখানে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে? প্যাটার্ন দ্বারা ফিল হচ্ছে। সেটা স্ট্রোকেও হতে পারে, সেটা ফিলেও হতে পারে। যদি স্ট্রোকে হয়, স্ট্রোক সাইজ বাড়াই দিলে স্ট্রোক প্যাটার্ন দ্বারা স্ট্রোক হবে। আবার তুমি যদি এইটাকে ফিলে কনভার্ট করো, এই প্যাটার্ন দ্বারাই ফিল হবে। তো এই প্যাটার্নগুলোকে আমরা, এই যেটা একটা প্যাটার্ন মনে করো, হ্যাঁ, এই প্যাটার্নগুলোকে আমরা নিজেরাই তৈরি করতে পারি। এখানে যে ডিফল্ট কিছু নমুনা দেওয়া আছে, হ্যাঁ, তো এটা যদি ডিজাইনের ক্ষেত্রে আমার এইটা চলে তো এটা ব্যবহার করব। আবার মাঝে মাঝে এমন দরকার হয় যে আমার নিজের কিছু প্যাটার্ন থাকবে, ওটা দিয়ে আমি ফিল করব, ঠিক আছে? এরকম দরকার হতে পারে কি না? আচ্ছা, তো সেজন্য আমাদের অবশ্যই প্যাটার্নগুলো শিখতে হবে। তো প্যাটার্ন হচ্ছে এখানে কালারের সঙ্গে, সোয়াসেস কালারের সঙ্গে প্যাটার্নের হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, আমরা যে প্যাটার্নটা করব সেই প্যাটার্নটা এইখানে গিয়ে জমা হয়ে থাকবে। আমরা এই প্যাটার্নটা পরবর্তীতে এটা ইউজেবল, পরবর্তীতে আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ওই প্যাটার্নটা এখন যেটা তৈরি করব সেটা আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো। বুঝা গেছে ব্যাপারটা? এখন যে প্যাটার্নটা আমি তৈরি করে রাখবো সেই প্যাটার্নটা সারা জীবন আমি ব্যবহার করতে পারবো। প্যাটার্নটা কীরকম একটু জাস্ট বলে দেই। মনে করো আমি একটা জাস্ট এখানে, খুব সহজ ব্যাপার কিন্তু, জাস্ট একটা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, ঠিক আছে? এটা একটা নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে ধরো যে এই যে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে এই যে এখান থেকে হচ্ছে প্যাটার্ন অপশন, উইন্ডো থেকে প্যাটার্ন অপশন, মনে করো এটা আমি যেটা তৈরি করলাম এটাই প্যাটার্ন তৈরি করবো। হ্যাঁ, প্যাটার্ন অপশনে যাব, এই প্যাটার্ন অপশনটা এনাবেল হয়ে যাবে, ঠিক আছে? এবার কি করব, এই যে এখানে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করে এখান থেকে মেক প্যাটার্ন, ওকে, এই ওকে করে দিব। দেখো এখানে প্যাটার্ন হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু প্যাটার্ন হয়ে গেছে। এইটার আমরা এই গ্যাপটা কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো, ঠিক আছে? মনে করে এটাই রাখলাম। এবার এখানে কি করতে হবে? ডান। এই যে ডান করলাম, এই জিনিসটা গিয়ে জমা হয়ে থাকলো এই যে এইখানে, কোথায় জমা হলো? সোয়াসেস প্যানেলে গিয়ে জমা হয়ে থাকলো। হ্যাঁ, আমরা কিন্তু প্যাটার্নের নামও দিতে পারি। হ্যাঁ, এবার দেখো আমি মনে করো যে যে প্যাটার্নটা তৈরি করলাম ওই প্যাটার্নটা আমার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে কি আমি প্রথমে এরকম একটা হচ্ছে শেপ তৈরি করব, যে শেপ নিতে চাই সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, পলিগন হতে পারে, স্টার হতে পারে, ঠিক আছে? যে কোনো ধরনের শেপ হতে পারে, অথবা কাস্টম কোনো শেপ হতে পারে। হ্যাঁ, নেওয়ার পরে মনে করো ওটাকে আমি কি করব? ফিল করব। তাহলে স্ট্রোকটা নান করে দিলাম, আর ফিলে গিয়ে জাস্ট এই জায়গাটায় ক্লিক করে দিল, এই প্যাটার্নটা দেখো এখানে চলে আসলো। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, এই প্যাটার্নটাই আমরা এখন, প্যাটার্ন তো সিলেক্ট করাই আছে, মনে করো আমি হচ্ছে এখানে পলিগন নিলাম, এই দেখো পলিগনের মধ্যে এই প্যাটার্ন হলো। আবার মনে করো হচ্ছে এখানে বৃত্ত নিলাম, এই বৃত্তর মধ্যে এই প্যাটার্নটা হয়ে গেল। এটা হচ্ছে একটা নর্মাল বিষয়। আচ্ছা, এই প্যাটার্নগুলো আমরা কাস্টমাইজ করতে পারি, আমরা বিভিন্নভাবে এই প্যাটার্নগুলো তৈরি করতে পারি। তা আজকে কয়েক ধরনের প্যাটার্ন আমি দেখাচ্ছি, এরপরে হচ্ছে তোমরা নিজেরাই একটু ট্রাই করবা যে আসলে আরও কী কী করা যায়। আমি এ জাতীয় আরও বেশ কিছু ভিডিও আছে, এই লিঙ্কগুলো তোমাদের দিয়ে দিব এখন, ঠিক আছে? দেখলে হয়তো তোমরা মাল্টিপল টাস্ক শিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ধরো যে একটা ছোট্ট একটা প্যাটার্ন তৈরি করব, ঠিক আছে? এই যে এখান থেকে একটা কি নিলাম, আবার একটা মনে করে স্কোয়ারে নিলাম, এরকম একটা হচ্ছে স্কোয়ার শেপ নিলাম। স্কোয়ার কেমন তৈরি করে সেটা আমরা জানি, যখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্রয়িং করব, ড্রয়িং করার সময় শিপ চেপে ধরে ড্রয়িং করলে সেটা কি হবে? স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে ধরো আমি কয়েকটা কপি করবো, একটু ছোট করে দিচ্ছি। মনে করো হচ্ছে কয়েকটা কপি করবো, এইটার সঙ্গে একটু ইন্টারসেক্ট করে দিলাম। এবার ডি কন্ট্রোল ডি ফর কি? ডুপ্লিকেট। এইভাবে নিলাম হলো 5টা, ঠিক আছে? এই 5টাকে আমি সিলেক্ট করে আবার নিচে এই জায়গায় আমি ইন্টারসেক্ট করলাম, ঠিক আছে? এবার এখান থেকে হচ্ছে আমি এইটাকে বাদ দিলাম, এইটাকে বাদ দিলাম, এখান থেকে হচ্ছে এইটাকে বাদ দিলাম, ঠিক আছে? এরকম একটা করলাম, ঠিক আছে? এবার এই সবগুলো মিলে আমি একটা করব, শেপ বিল্ডার দিয়ে একটা করে দিলাম। এমনিভাবে নিচেরগুলোকে শেপ বিল্ডার দিয়ে আমি একটা করে দিলাম। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এবার এইটাকে হচ্ছে আমি এইভাবে জাস্ট রোটেট করবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে।
কিভাবে রোটেট করব, যখন আমরা এইভাবে রোটেট করব এখানে যে শিফট চেপে ধরলে দেখো 45 ডিগ্রিতে গিয়ে সে থেমে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে আমি প্যাটার্ন করব, ঠিক আছে। তো কি করব, উইন্ডো একটু রিসাইজ করে নেই, মানে জুম আউট। এবার হচ্ছে উইন্ডো, এখান থেকে হচ্ছে প্যাটার্ন অপশন, প্যাটার্ন অপশন কোথায়, প্যাটার্ন অপশন, যে প্যাটার্ন অপশন, এখান থেকে হচ্ছে মেক প্যাটার্ন, ঠিক আছে। দেন ওকে, দেখো প্যাটার্নের এইটা চলে আসে, ঠিক আছে। এবার কি করতে হবে, এইটাকে জাস্ট হলো আমরা এইভাবে হচ্ছে একটার সঙ্গে আর একটা লাগাই দিব, ঠিক আছে, একটার সঙ্গে একটা লাগাই দিব। আবার হচ্ছে এইটাকে এইভাবে লাগাই দিব, ঠিক আছে, এরকম করলাম, ঠিক আছে। জাস্ট হলো এটাকে ডান করে দিলাম, এইটাই কিন্তু এখানে গিয়ে জমা হয়ে থাকলো, ঠিক আছে। দেখো এটা এখানে জমা হলো না, এটা এর আগে কিন্তু ছিল না, ছিল, এখন জমা হলো। আচ্ছা এটা আমি আপাতত রাখতেছি, এটাকে দিয়ে আর একটা প্যাটার্ন করব। এবার ধরো এইটাকে আমি ফিল করব, একই পদ্ধতি, মনে করো এরকম শেপ নিবা, শেপ নেওয়ার পরে স্ট্রোকটাকে নান করে দিবা, ফিলটা চেক করে জাস্ট এই প্যাটার্নটা যেটা তৈরি হলো এখানে ক্লিক করে দিলে এই প্যাটার্নটা এখানে চলে আসছে, ঠিক আছে। এমনিভাবে তুমি যে কোনো ধরনের শেপ নাও, ওই শেপের মধ্যে এই প্যাটার্নটা কাজ করবে, বুঝে গেছে ব্যাপারটা। তুমি বৃত্ত নাও, কাজ করবে, তুমি হচ্ছে এখানে হলো পলিগন নাও, ওই প্যাটার্নটাই কাজ করবে, বুঝে গেছে ব্যাপারটা। আচ্ছা এটা দেখো এক মুখে আমি এই প্যাটার্নটা তৈরি করে ফেললাম। এবার ধরো এই প্যাটার্নটাকে আমি একটু ডিফাইন করব, কিরকম, এটাকেই জাস্ট হলো এটা থেকে আরেকটা আমি কপি করব, ঠিক আছে। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল 90 ডিগ্রি কপি, ঠিক আছে। এইটাকে ধরো যে আমি এই যে এই জায়গায় বসাই দিব, এইভাবে মিলাই দিব, ঠিক আছে, এইখানে এভাবে মিলাই দিলাম, ঠিক আছে। এবার এটাকেই আমি প্যাটার্ন করব, ঠিক আছে। সম্পূর্ণভাবে সিলেক্ট করো, উইন্ডো, এখান থেকে হচ্ছে প্যাটার্ন অপশন, ঠিক আছে, এখান থেকে মেক প্যাটার্ন। ইজি ব্যাপার, কিন্তু খুবই ইজি, শুধুমাত্র আমাদের প্যাটার্নটা তৈরি করতে একটু রিয়ালাইজ করতে হবে, এইটা হলো, ঠিক আছে। এবার জাস্ট এইভাবে তুমি এখান থেকে মিলাই দাও, এইটাকে হচ্ছে এখানে মিলাই দাও, এইদিকে হচ্ছে এখান থেকে এটাকে মিলাই দাও, ঠিক আছে, এভাবে মিলাই দাও, হইলো না, মিলে গেল না। আচ্ছা এবার হচ্ছে এটা কি করো, এখান থেকে ডান। এবার দেখো এটাই কিন্তু এখানে প্যাটার্ন হিসেবে জমা হয়ে গেল, তাই না। এবার যেটা তুমি দেখতে মানে প্যাটার্ন তৈরি করছো, তুমি এটাকে এখানে ব্যবহার করতে পারবা, ওকে। এখান থেকে হচ্ছে এখানে আমি হচ্ছে কি করে দিলাম, নান করে দিলাম। এবার হচ্ছে এইটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিলে দেখো এইটা সুন্দরভাবে এখানে চলে আসছে, বুঝে গেছে ব্যাপারটা। এইটা হচ্ছে এইটাকে বলা হয় কি প্যাটার্ন, এটা কি বলা হয় প্যাটার্ন। আচ্ছা আর একটু কাজ করি, তাহলে তোমাদের আরো হচ্ছে এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আচ্ছা কয়েকটা মাল্টিপল আমরা এখানে প্যাটার্ন তৈরি করার চেষ্টা করি, একই পদ্ধতিতে করি। ধরো আচ্ছা মনে করো যে এখান থেকে একটা আমি এই যে পলিগন নিলাম, এবার নিলাম হলো পলিগন, ঠিক আছে। পলিগন নেওয়ার পরে এই পলিগনটাকে হচ্ছে আমি আচ্ছা এবার অন্যভাবে করি, এটাকে ধরো যে অবজেক্ট পাথ, এখান থেকে হচ্ছে অফসেট পাথ, এটাকে আমি ছোট করে একটা ভিতরে দিয়ে দিলাম, বুঝতে পারছো, এটা দিয়ে দিলাম। এটাকে ধরো যে আমি এইভাবে রোটেট করে এইদিকে দিলাম, মানে এটা এরকম হলো, এটা এরকম। এবার এখানে কিছু হচ্ছে আমি আরো কিছু হচ্ছে অবজেক্ট ব্লেন্ড করব, মানে একসঙ্গে মেশাই দিব, ঠিক আছে। আচ্ছা অনেকগুলো দরকার মনে করো, সেটার জন্য আরেকটা আমাদের টুলসের কাজ জানতে হবে। আরেকটা টুলসের কাজ হচ্ছে মানে এখান থেকে আমি যে ব্লেন্ড করব, ব্লেন্ড টুলটা, তো ব্লেন্ড মানে কি, ব্লেন্ড মানে হচ্ছে মেশানো, মিশ্রণ করা, ঠিক আছে, অনেকগুলো মিশ্রণ করা। ব্লেন্ডটা কিভাবে কাজ করে প্যাটার্নটা করার পূর্বে সেটা আগে দেখি। মনে করো এটা একটা অবজেক্ট, এখানে আর একটা অবজেক্ট, ঠিক আছে। এই দুইটা অবজেক্ট আমি একসঙ্গে সিলেক্ট করলাম, করার পরে এটা হচ্ছে ব্লেন্ড টুল, এটা কি ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা কিভাবে কাজ করে আগে সেটা দেখি। এটা নেওয়ার পরে এই যে দেখো এই 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 অবজেক্টের মধ্যে আগে কার্সর রাখবা, যখন একবার কার্সর রাখবা, এখন আমরা একটু দেখে নেই, এই দেখো কার্সরটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার যখন আমি এই অবজেক্টের মধ্যে রাখবো, এই কার্সরের নিচে কিন্তু একটা স্টার আসবে, দেখা যাচ্ছে। যখন স্টারটা আসবে তখন এখানে একবার জাস্ট ক্লিক করব, ওকে, একবার ক্লিক করব। এবার পরের অবজেক্টে আসবো, এবার দেখো স্টারের পরিবর্তে কিন্তু প্লাস আসছে, আসছে না। যখন এরকম প্লাস আসবে তখন আমরা বুঝবো যে আসলে আসলে জায়গা মতো আছে, ঠিক আছে। এবার জাস্ট আর একটা ক্লিক করব, তখন দেখবা যে মাঝখানে আর একটা যুক্ত হয়ে গেছে। এখন মনে করো তুমি এখানে অনেকগুলো মিশাইতে চাও, ধরো যে এই দুইটা অবজেক্টের ভিতরে আর আমি আরো 100টা অবজেক্ট মিশাইতে চাই, কয়টা, 100টা। এই দুইটা অবজেক্টের মাঝখানে আমি আরো
100টা অবজেক্ট মিশাইতে চাই। হ্যাঁ, তাই কি করলাম, প্রথমে হচ্ছে প্যাটার্ন দিয়ে এটা করে নিব, করার পরে এই যে কোত্থেকে করলাম, এই ব্লেন্ড টুল, এই ব্লেন্ড টুলের এখানে তোমরা ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে কি হবে, ব্লেন্ড অপশনটা এনাবেল হয়ে যাবে। এই ব্লেন্ড অপশনটা তিনভাবে কাজ করে, একটা হচ্ছে কালার নিয়ে, আর একটা হচ্ছে নির্দিষ্ট স্টেপ, স্পেসিফাইড স্টেপ অর্থাৎ নির্দিষ্ট ধাপ, আর স্পেসিফাইড ডিস্টেন্স নির্দিষ্ট দূরত্ব, এই তিনটা নিয়ে কাজ করে। ঠিক আছে, ধরো স্টেপ নিয়ে কাজ করা সবসময় মানে হচ্ছে সহজ হয়, মানে কয়টা লাগবে স্টেপ হলো সেইটা। ধরো যে এখানে কয়টা আছে, একটা, এখানে কয়টা মিশছে, একটা মিশছে। এখন আমি এখানে বাড়াই দিলাম, কয়টা হইলো, দেখো এখানে দুইটা হয়ে গেছে। এমনি ভাবে বাড়াইতে থাকো, তিনটা দিলাম, এই দেখো তিনটা, এইভাবে বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো, বাড়াইতে বাড়াইতে দেখবা এখানে সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? এইটা হচ্ছে কি ব্লেন্ড, এটা হচ্ছে ব্লেন্ড। দেন ওকে করে দাও, দেখো এই দুইটা অবজেক্টের সমন্বয়ে এরকম একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা এই জিনিসটাকেই এইখানে অ্যাপ্লাই করবো, দেখি এখানে আবার কেমন হয়। ঠিক আছে, এই দুইটা একসঙ্গে সিলেক্ট করো, করার পরে এই পূর্বের মতো এখানে ব্লেন্ডে আসার পরে এখানে একবার ক্লিক করো, যখন স্টার আসবে ক্লিক করবা, আবার এখানে যখন প্লাস আসবে ক্লিক করবা। দেখো এখানে কিন্তু একটা মিশে গেছে, তাই না? এবার তুমি এখানে ডাবল ক্লিক করো, এখান থেকে স্পেসিফাইড স্টেপ করার পরে এখানে কি করো, স্টেপ বাড়াইতে থাকো। তাহলে কি হলো, দেখো এইভাবে সুন্দরভাবে এখানে মিশে যাচ্ছে। বুঝে গেছে ব্যাপারটা? এটা হচ্ছে কি ব্লেন্ড, এটাই হচ্ছে ব্লেন্ড। ওকে, বুঝতে পারছো তো ব্যাপারটা? আচ্ছা, এবার ধরো আমি যেটা করলাম এটাকেই একটা প্যাটার্ন করব। ঠিক আছে, আচ্ছা এই ব্লেন্ড করার পরে ধরো যে এখানে তোমার স্ট্রোকের সাইজটা, ওয়েটটা কম বেশি করার দরকার হতে পারে, তুমি এখান থেকে করতে পারবে, অসুবিধা নাই, স্ট্রোক থেকে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে, এখানে যদি স্ট্রোক না থাকে আমরা কি করব, উইন্ডো থেকে স্ট্রোক স্ট্রোকটা নিয়ে আসবো। কোথায় স্ট্রোক, এই যে স্ট্রোক। ঠিক আছে, এটার আমরা হচ্ছে কি করতে পারবো, থিকনেসটা কমাই দিতে পারবো, বাড়াই দিতে পারবো। ঠিক আছে, এটা আমরা প্রথমে কি করে নিব, সবকিছু ভাবে ঠিকঠাক করে নিব। নেওয়ার পরে ধরো যে এটাকে আমরা কি করব, একটা প্যাটার্ন তৈরি করে ফেলবো। ঠিক আছে, আমি একটু রিসাইজ করে দিলাম, করার পরে হচ্ছে রিসাইজ করলে অবশ্যই একটু স্ট্রোকের সাইজটা বেড়ে গেল। আচ্ছা হোক, এইভাবে রাখবো আমরা। এবার এটাকে আমরা কি করব, প্যাটার্ন করব। ঠিক আছে, তো উইন্ডো এখান থেকে হচ্ছে কি প্যাটার্ন অপশন, উইন্ডো এখান থেকে প্যাটার্ন অপশন, এখানে যে থ্রি ডটে মেক প্যাটার্ন, এখানে ওকে, এরকম চলে আসবে। এবার দেখো এইটার সঙ্গে এটা মিলাই দিতে হবে, তাই না? এখানে দেখো এই যে টাইটেল টাইপ, আমরা এটা কিন্তু নর্মাল রাখছিলাম, গ্রিড রাখা ছিল, তাই না? আচ্ছা এখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, যেটা তোমাদের মিলবে সেটা দিবা। আমি এটাকে দিলাম, হ্যাঁ নিচেরটা 2 নম্বরটাতে দিলাম। দেওয়ার পরে এবার এখানে দেখো একটু কম বেশি করে দিচ্ছি, তাতে মিলে কিনা, মিলতেছি না, তাই না? মিলতেছি না। আচ্ছা এইটা করে দিয়ে দেখি মেলে কিনা, এইটা করলে মনে হয় মিলবে, তাই না? আচ্ছা এবার তুমি এটাকে চাপাই দাও, দেখো সুন্দরভাবে মিলে গেছে না? মিলে গেছে তো নাকি? আচ্ছা এবার এখানে ডান করে দাও, দেখো এটাই কিন্তু প্যাটার্ন হয়ে গেছে। এবার তুমি এই দেখো এখানে জমা হয়ে গেছে, গেছে না? আচ্ছা এবার তুমি জাস্ট হলো এখান থেকে যে শেপের মধ্যে এই প্যাটার্নটা নিতে চাচ্ছ ওই শেপটা এখানে তৈরি করে ফেলো। করার পরে কি করবা, এখানে স্টোরটাকে নান করে দিবা, ফিলটাকে ক্লিক করে এখানে জাস্ট ওকে করে দাও। এই দেখো এখানে প্যাটার্ন দ্বারা ফিল হয়ে গেছে। বুঝতে পারছো? এমনিভাবে তুমি এইটাকে যে কোনো অবজেক্ট নাও, তুমি পলিগন নাও, পলিগনের মধ্যে এইটা প্যাটার্ন হবে, বৃত্ত নাও, বৃত্তর মধ্যে এইটা প্যাটার্ন হবে। ঠিক আছে, মানে কয়েকটা প্যাটার্ন আমি তৈরি করা দেখাচ্ছি, তাহলে তোমাদের মোটামুটি একটা প্যাটার্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে। এটা ছাড়াও আরো কিছু ভিডিওর লিঙ্ক আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ধরো এই যে এই কাজটা আমরা ব্লেন্ডের মাধ্যমে করলাম, এখন আমরা এটাকে একটু ট্রান্সফর্মের মাধ্যমে করব। একই কাজ বিভিন্নভাবে কিন্তু করা যায়। ঠিক আছে, এই যে পলিগন নিলাম, পলিগন নেওয়ার পরে এটা এভাবে তৈরি করলাম। এবার হচ্ছে আমি ইফেক্ট ডিস্টোর্ট ট্রান্সফর্ম, এবার এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম, এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখো আমি স্কেলিংটাকে একটু কমাই দেই, এখানে 99% বা 98% করে দিলাম, এখানেও 98% করে দিলাম, আর একটু কমাই দেই, 95% দিলাম, এখানেও 95% দিলাম। ঠিক আছে, মানে কমাই দিলাম। ঠিক আছে, এবার এখান থেকে কপি বাড়াই দাও, কপি বাড়াই দিলে কি হবে, এখানে দেখো সংখ্যাটা বাড়তেই থাকবে। তাহলে আরো একটু কমাই দেই, 90% দেই। বুঝতে পারছো? দেখো এখানে সংখ্যাটা বাড়তেই থাকবে। এবার তুমি যদি এই অবস্থায় এখানে রোটেট করো, এই দেখো এভাবে সুন্দরভাবে রোটেট হয়ে যাচ্ছে, মানে একই কাজটা ভিন্নভাবে করা যাচ্ছে কিন্তু। বুঝতে পারছো ব্যাপারটা? যেটা আমরা ব্লেন্ড দিয়ে করলাম সেটা কিন্তু এখানে ট্রান্সফর্ম দিয়েও করা যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা শুধুমাত্র সিস্টেমটা আমাদের জানতে হবে। ধরো যে এটাই আমরা প্যাটার্ন করবো, ওকে এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, একটু স্ট্রোকের থিকনেসটা
কমাই দিলাম, মানে সেম সিস্টেম, হ্যাঁ সেম কাজ, একটু হয়তো ব্যতিক্রম হতে পারে কিন্তু ধরনটা একই রকমের। হ্যাঁ আচ্ছা, এবার এটাকেই প্যাটার্ন করো, উইন্ডো, এখান থেকে হচ্ছে প্যাটার্ন অপশন, এবার মেক প্যাটার্ন, ঠিক আছে ওকে। ঠিক আছে, এখান থেকে কোনটা মিলে, এই জিনিস যেটা মিলবে সেটা আমাদের এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে শুধুমাত্র এখানে কি করবা, মিলাই দিতে হবে, তাই না? মিলাই দেওয়ার পরে এখানে টান করে দিব। এবার সেম জিনিসটা আমরা যে কোনো জায়গায় ফিল করতে পারবো। বুঝে গেছে ব্যাপারটা? দেখো যে এখানে আর একটা জমা হয়ে গেল। হ্যাঁ, আবার এখানে আমরা কি করতে পারবো, এটাকে প্যাটার্ন দ্বারা ফিল করতে পারবো। এই দেখো প্যাটার্ন দ্বারা ফিল হয়ে গেছে। বুঝে গেছে ব্যাপারটা? এটাই সুন্দরভাবে একটা, দেখো কত সুন্দর প্যাটার্ন হয়ে গেল না? এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি এইভাবে মেলানোটা কিন্তু অসম্ভব হয়ে যাবে, তাই না? যদিও যায়, খুব কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু প্যাটার্নে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা মিলাইতে পারতেছি, তাই না? এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন, ঠিক আছে? তো এটা আমরা একবারে করলাম। এখন দেখো আরেকটু কাজ করি, তাহলে কিন্তু দেখবা যে আরো সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো করতে পারবো। এবার ধরো এখানে জাস্ট শুধুমাত্র আমি একটা স্টার নিলাম, এভাবে একটা স্টার নিলাম, ঠিক আছে? স্টারটাতে যে কোনো একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম। এবার এই স্টারটা চেক রেখে আমি এখানে হচ্ছে প্যাটার্ন অপশনে গেলাম, আর কিছু করব না, প্যাটার্ন অপশন, ঠিক আছে? এখানে মেক প্যাটার্ন, ওকে। দেখো প্যাটার্নটা এইভাবে তৈরি হয়ে গেছে, গেছে না? আচ্ছা, এবার এখানে জুম ইন করো, করার পরে এই দেখো এইটা কিন্তু আমাদের মেইন অবজেক্ট, এই দিকেরগুলো কিন্তু সিলেক্ট হবে না, মেইনটা শুধুমাত্র সিলেক্ট হবে। যেটা সিলেক্ট হবে সেটা কিন্তু দেখো একটু ডিপ করা থাকবে এবং চারিদিকে একটা এরকম শেপ থাকবে, বর্ডার থাকবে, ঠিক আছে? ওইটাকে তোমরা সিলেক্ট করবা, করার পরে মনে করে এটাকে রিসাইজ করলাম, এই তো সবগুলো রিসাইজ হয়ে গেছে। তারপর মনে করে এটাকে আমি এভাবে রোটেট করলাম, তো সবগুলো রোটেট হয়ে গেছে। আচ্ছা, এবার ধরো আমার এখানে স্টারও দরকার আছে, আবার মনে করো যে অন্য কোনো শেপও দরকার আছে। ধরো আমি এখান থেকে হচ্ছে এখান থেকে একটা হচ্ছে পলিগন নেই, এই পলিগনটাকে এই ঘরে যেটা করবা এই ঘরের মধ্যে করতে হবে আর কি। এই ঘরের মধ্যে একবার তৈরি করবা, দেখো সব জায়গায় আর একটা করে তৈরি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই পলিগনটাকে মনে করো আমরা চাইলে এখান থেকে কোনো ইফেক্টও অ্যাপ্লাই করতে পারবো। মনে করো হচ্ছে এই যে ইফেক্ট, ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে পাকার প্লট, পাকার প্লট, এটা আমি করি। করার পরে হচ্ছে এটাকে ধরো যে এটা বাড়াই দাও এভাবে, তো কি হলো, এটা ফুলের মতো হইলো না? এই দেখো সব জায়গায় একই রকম হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যা করবা তাই তোমার এখানে প্যাটার্ন হয়ে যাবে। এখন মনে করো এখানে হচ্ছে আমি একটা এইভাবে বৃত্ত ড্রয়িং করি, এই দেখো সব জায়গায় বৃত্ত ড্রয়িং হয়ে যাচ্ছে। তারপর মনে করো এখানে এই বৃত্তটাকে আমি কপি করে এখানে নেই, এই দেখো সব জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? তুমি যা করবা এই ঘরের মধ্যে সবগুলো অটোমেটিক সেখানে চলে যাবে। হ্যাঁ, এই রিসাইজ করবা, ঠিক আছে, দিবা। আবার তুমি যদি এখানে কালারও পরিবর্তন করো, সবগুলোর কালারও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বুঝে গেছে ব্যাপারটা? তো আমরা যা করতে হবে আমাদের এইটুকুর মধ্যে করতে হবে, ঠিক আছে? এই দেখো যেটা করবা সেটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছি? তুমি যেটাই করবা সেটাই এখানে প্যাটার্ন হয়ে যাবে। আমি এইটা করলাম, করার পরে ধরো যে এখানে একটা হচ্ছে আমি এই ধরনের একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, কমাই দিলাম, ঠিক আছে? এইটা করি, হ্যাঁ, এই ঘুরাই দিলাম, তুললো। আবার তুমি চাইলে এখান থেকে ট্রান্সফর্মও করতে পারবা। বুঝে গেছে ব্যাপারটা? ট্রান্সফর্মও করতে পারবা, ওকে। এক কথায় যা করবা তাই এখানে ডিজাইন হয়ে যাবে। এখানে আমরা যা করব সেটাই প্যাটার্ন হয়ে যাবে। হ্যাঁ,
বুঝতে পারছো? এই দেখো এটা সুন্দরভাবে একটা এরকম প্যাটার্ন হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমাদের বেশি ব্যবহার করা হয় যে আমাদের যখন আমরা ওই যে ক্লোথ মিডিয়া, অর্থাৎ আমাদের যখন এই কাপড়ের উপরে প্রিন্ট হয়, এই কাপড়ের উপরে যখন প্রিন্ট, যেমন আমার এখানে একটা প্যাটার্ন করা এরকম দেখো, প্রত্যেকটা ড্রেসের উপরে এরকম কোনো প্যাটার্ন দ্বারা ডিজাইন আছে, কিন্তু এই ধরনের ডিজাইন গার্মেন্টস সেক্টরে আর কি বেশি চলে। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এইটা করে রাখলাম, করার পরে কি করব, এখানে অবশ্যই এটাকে ডান করতে হবে। অবশ্যই কি করতে হবে? ডান করতে হবে। ডান করলে এটা প্যাটার্ন আকারে এখানে জমা হয়ে যাবে। হ্যাঁ, এবার তুমি যে কোনো তোমার শেপের মধ্যে তুমি এটাকে ব্যবহার করতে পারবা। খুব সহজ কাজ কিন্তু দেখাই দিলাম, খুব ইজি কাজ। এই যে দেখো, সুন্দর হলো না? এই হলো আজকের আলোচনা বিষয় প্যাটার্ন। হ্যাঁ, এটা সম্পর্কে যদি আরো কোনো তোমাদের প্রশ্ন থাকে বা আরো কোনো কিছু জানার থাকে তো আমরা আস্তে আস্তে শিখবো। এবং হচ্ছে আমার আরো কিছু বেশ এখানে ক্রিটিক্যাল কিছু হচ্ছে প্যাটার্ন তৈরি করা আছে, যেগুলোর লিঙ্কগুলো আমি খুঁজে খুঁজে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ক্লাস। তা আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাই।